খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী। উনি এমন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছেন, আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী পরবর্তীতে এমন একজন আল্লাহর ওলি হয়েছেন। কত বড় আল্লাহর ওলি যে হয়েছেন আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। এই ঘটনা শুনলে আপনারা অনুমান করতে পারবেন তিনার সাথে আল্লাহ পাকের মহাব্বত কেমন ছিল, তিনি আল্লাহ পাকের কত বড় ওলি ছিলেন। সুবহানাল্লাহ। এই খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী, আগে আমি বলছি যে উনি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন, তারপরে ওনার মায়ের কথাটা আপনাদেরকে বলবো। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে উনি ওনার খাদেমকে একটা চিরকুট দিয়ে গেলেন। ডাক দিয়ে বলে, আমি যখন ইন্তেকাল করব, হাজার হাজার মানুষ যখন আমার জানাজার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, তখন তুমি সবার সামনে এই চিরকুটটা খুলে সবাইকে পড়ে শোনাইবা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী কিছুদিন পরে ইন্তেকাল করলেন। হাজার হাজার মানুষ যখন ওনার জানাজার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল, হাজার হাজার মানুষ যখন জানাজার নামাজ পড়ার জন্য আসলো, এমন সময় খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ডাক দিয়ে বলে, ভাই সাহেবেরা, আপনারা জানাজা একটু পরে পড়েন, আগে হুজুরের একটা ওসিয়তনামা আপনারা সকলে শুনেন। কি সেই ওসিয়ত? খাদেম চিরকুটটা খুললেন, খুলে দেখে ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে, যার ভিতরে 4টি গুণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4টা গুণের কথা বললেন। ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে, যার জীবনে এই 4টি গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের কথা বললেন, আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা ওই ব্যক্তি পড়াবে যার জীবনের কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে। প্রিয় ভাইরা আমার, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি কেউ বলতে পারবো যে আমার জীবনে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় না? বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? আর তাহাজ্জুদ কেন শুধু আপনাদের ব্যাপারী বাড়ি কেন, সারা বাংলাদেশ তালাশ করো, এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে যার জীবনে ফরজ নামাজ কাজা হয় নাই। এমন লোক পাওয়া কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে বলছেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তিটা আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে। বলেন তো, খুঁজে একটা লোক পাওয়া যাবে? হাজার হাজার মানুষ সবাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করছেন না সামনে যাবেন, জানাজার নামাজ পড়াবেন। এবার খাদেম 2 নাম্বার শর্তটা পরে শোনালেন, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগের 4 রাকাত যে সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই, ওই ব্যক্তিটা আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে। হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, কেউ সাহস করছেন না জানাজার নামাজ পড়াবেন। এবার খাদেম রে 3 নাম্বার শর্তটা পরে শোনালেন, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে কোনোদিন তাকায় না। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করছেন না, কারণ এমন মানুষ পাওয়ারে খুব কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা?
চতুর্থ নাম্বার শর্ত করলেন, ওই ব্যক্তিটা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে যার জীবনের কোনোদিন তাকবীরুল ফৌত হয় না, যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, জামাত তো দূরের কথা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে না। তাহলে বুঝেন উনি কত বড় আল্লাহর ওলি। যিনি ওসিয়ত করে গেছেন, বুঝা গেল ওনার ভিতরে এই গুণগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, যার জীবনে কোনোদিন আসরের আগে সুন্নত কাজা যায় নাই, যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ফৌত হয় নাই, এই গুণগুলা ওনার ভিতরে আছে বিদায়ী তো উনি ওসিয়ত করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি কত বড় আল্লাহর ওলি। ভাইরা আমার, জানাজায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে না, কেউ সাহস করে না কে জানাজার নামাজ পড়াবে। তাহলে কি রে, জানাজা সারা কুতুবউদ্দিন কাকির দাফন হয়ে যাবে কিনা? সবাই দাঁড়িয়েছে, কি করা যায়? এমন সময় নজর করে দেখে পিছন দিক থেকে একটা লোক মিটি মিটি করে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছেন। মানুষগুলো নজর করে দেখে রে, উনি আর কেউ নয়, কেউ নয়, দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সম্রাট, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, উনি জানাজার পিছন দিক থেকে সামনে গেলেন, ডাক দিয়ে বলে, ভাই সাহেবেরা, হুজুর এমন এক কাজ করে গেলেন, আমি চাচ্ছিলাম না দুনিয়ার কোনো মানুষ আমার ইবাদতের কথা জানো, কিন্তু হুজুর এমন ভাবে আমার ভালাই দিয়ে গেছেন, এখন আর উপায় নাই। এই চারটা গুণ আলহামদুলিল্লাহ আমার ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝা গেল যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে যদি দেশের প্রেসিডেন্ট হয় তারপরেও আল্লাহর গোলামি করতে সে ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝানোর উদ্দেশ্য, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, এই ঘটনা থেকেই প্রতীয়মান হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তানটা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কোন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছেন, কোন মার পেট থেকে দুনিয়াতে আসছেন, এবার শুনুন সেই কথা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা খাজা কুতুবউদ্দিনকে লইয়া বক্তব্য গেলেন, হুজুর আমার এই সন্তানটাকে একটু কোরআন শিখায় দেন তো, আমার এই সন্তানটাকে একটু নামাজ শিখায় দেন। মা যখন হুজুরের কাছে দিয়ে গেলেন, হুজুর খাজা কুতুবউদ্দিন কাকিকে সবক দিচ্ছেন। পড়ো বাবা আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাইরে আমার বন্ধুরা আমার, হুজুর সবক দিয়েছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খাজা কুতুবউদ্দিন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এক আয়াত নয়, দুই আয়াত নয়, গোটা কোরআনের 15টি পারা হুজুরকে মুখস্থ শোনায় দিলেন। হুজুর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিরে বাপ, তোমার মা তো দিয়েছে আমার কাছে তোমাকে কোরআন শেখানোর জন্য,
তোমার মা দিয়েছে আমি যেন তোমাকে কোরআন শিখাই দেই, কিন্তু আমি তো নজর করে দেখি রে, তুমি তো একটি নয় দুইটি নয় আল্লাহর কোরআনের 15টি পারা আমারে মুখস্থ শোনায় দিয়েছ। কিরে বাপ, তোমার মা কি আমার সাথে ঠাট্টা করলো কিনা, তোমার মা কি আমার সাথে মজা করলো কিনা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি খেলাইয়া হুজুর মার কাছে চলে গেলেন। মার ঘরে কিনারায় ডাক দিয়ে হুজুর বলে, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে দিয়েছিলা আমি যেন তোমার সন্তানকে কোরআন শিখাইয়ে দেই, তোমার সন্তানকে যেন নামাজ শিখিয়ে দেই, কোরআন শিখিয়ে দেই। বা গো, ও মা, আমি নজর করে দেখি তোমার সন্তান তো একটি নয় দুইটি নয় আল্লাহর কোরআনের গোটা 15টি পারা তোমার সন্তানের মুখস্থ। কি গো মা, তুমি কি আমার সাথে ঠাট্টা করলে কিনা, তুমি কি আমার সাথে মজা করলে কিনা? মা দুটো চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, হুজুর গো, কসম করে বলে আমি মজা করি নাই, মজা করি নাই হুজুর, আমি বুঝেছি কেন গো আমার সন্তানের এরকম হয়েছে। হুজুর গো, এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন আমি মার পেটে ছিল, আমার গর্ভে ছিল, আমি মা টিভি দেখি নাই, সিনেমা দেখি নাই, নাচ দেখি নাই, বেপরদা হইয়া নাস্তা নাস্তাই করি নাই, আমার 15টি পারা মুখস্থ, আমার 15টি পারা মুখস্থ, আমি 15 পারা কোরআনের হাফেজ। এই সন্তানকে গর্বে লইয়া আমি বারবার আল্লাহ পাকের সেই 15টি পারা গো শুরু থেকে শেষ পর্যন্ত পড়তাম। এ কুতুবউদ্দিন কাকি যখন আমার গর্বে ছিল আমি মা কোরআন তেলাওয়াত করেছি। আবার যখন সন্তান দুনিয়াতে আসলো, আমি সন্তানকে যখন দুধ খাওয়াইতাম হাট্টিম টিম 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 শোনাই নাই, আমি আগর বাগর কবিতা শোনাই না। হুজুর, আমার এই সন্তানকে দুধ খাওয়ানোর সময়ও আমি যে 15টি পারা মুখস্থ ছিল বারবার আমি তেলাওয়াত করতাম। হুজুর, বুঝেছি আমার এই কোরআন তেলাওয়াতের বরকত আমার আল্লাহ আমার সন্তানের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে।